আমার খুব জানতে ইচ্ছে করে আমার ভালোবাসার মানুষ যদি আমার জীবনসঙ্গী হতো আমি কতটা সুখী থাকতে পারতাম। আমার জানতে ইচ্ছে করে যার ছবি আমি বছর বছর আমার হৃদয়ে আঁকড়ে রেখেছিলাম সে যদি আমার জীবন সঙ্গী হতো তাইলে আমি কতটা সুখী থাকতে পারতাম, কতটা সুখী হতাম। আসলে আমরা জীবনে অনেক কিছু ভাবি, অনেক কিছু আবেগে করি, অনেক কিছু কল্পনা করি। সবার সব কিছু ভাগ্যে হয় না, তা মেনে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো লাইফ পার্টনার। লাইফ পার্টনার হলো একটা পবিত্র বন্ধন, সৃষ্টিকর্তা দেওয়ার পবিত্র বন্ধন। লাইফ পার্টনার যে হোক হোক ভালোবাসার মানুষ, 10 বছর 15 বছর প্রেম করার পরে হোক ভালোবাসার মানুষ, হোক বা এক দেখার, হোক বা বাবা মার পছন্দ। লাইফ পার্টনার এমন একটা জিনিস, সে আপনি এবং আপনার লাইফ পার্টনার যে দুজন দুজনকে বুঝতে হবে, দুজন দুজনের মন বুঝতে হবে, তাইলে আমরা সুখী হতে পারবো, সুখী থাকতে পারবেন। লাইফ পার্টনার যে হোক, অনেক সময় দেখা যায় ভালোবাসা বিয়ে 10 বছর 15 বছর প্রেম করার পরে বিয়ে হয়, সে বিয়ে টিকে না। এবং অনেক সময় দেখা যায় 5 বছর 10 বছর প্রেম করার পরে এই সংসারে সুখ হয় না। আবার দেখা যায় এক দেখাতে বিয়ে হয়, এই সংসারও সুখ হয়। বাবা মার অনেক সময় দেখা যায় বাবা মার পছন্দে বিবাহ হয়, সেই সংসারও সুখ হয়। অতএব সুখ আসতে হলে এবং দুজন দুজনের মনকে প্রাধান্য দিতে হবে এবং দুজন মনকে এক করতে হবে। আপনার লাইফ পার্টনার মন আপনাকে বুঝতে হবে, আবার আপনার মনকেও আপনার লাইফ পার্টনার বুঝতে হবে। তাইলে কিন্তু দুজনের মন যদি এক না হয় কখনো সুখে থাকা যাবে না। হোক সে প্রেমের বিয়া, হোক সে এক দেখাতে বিয়া, হোক সে বাবা মার পছন্দের বিয়া। অতএব আমরা আপনার লাইফ পার্টনার যেই আসুক এবং যে আসছে তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তাকে প্রাধান্য দিতে হবে, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে। তাইলে আপনি সুখী থাকতে পারবেন। আপনি সবসময় কেয়ার করতে হবে আপনার লাইফ পার্টনার কী পছন্দ করে, কি করে না, কোনটা চাচ্ছে, সেটার দিকে আপনি সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। এবং আপনার লাইফ পার্টনার আপনার স্ত্রীরও সেম, মেয়েদেরও এদিকে খেয়াল রাখতে হবে। ওর হাজব্যান্ড, ওর লাইফ পার্টনার কী চাচ্ছে, কোন দিকে চাচ্ছে, কী চাচ্ছে, কি পছন্দ করে এবং পছন্দ করে না, পছন্দ এবং অপছন্দ করে না। যেমন বলে এক জায়গাতে যাইও না, ওই দিকে নিয়ে যাওয়াটাই ভালো। যদি বলে যে তুমি এখানে যেও না, ওইখানে যেও না, এটা করো না, ওইটা করো না, যদি লাইফ পার্টনার বলে, হাজব্যান্ড যদি বলে, ওই মেয়েটারও ওইটা মেনে নেওয়া চলাটাই উত্তম। তাইলে হাজব্যান্ড খুশি হবে, তাহলে দুজনের মনে এক শান্তি নেমে আসবে। তাইলে দুজনের মন যদি এক থাকে অবশ্যই সেই সংসারের সুখ রহমত বরকত আল্লাহর থাকবে। আর যদি আপনার দুজনকে ইজ্জত এবং দুজনকে না বুঝতে পারেন, হোক সে প্রেমের বিয়া, হোক সে এক দেখাতে বিয়া, হোক সে বাবা মার পছন্দের বিয়া, কিন্তু এক সংসারে কখনো সুখ আসে না, সুখ হবে না, সুখ হয়ও না।